হ্যালো ফ্রেন্ডস, আমরা হাওড়া থেকে মাইসুর উইকলি সুপারফাস্ট ট্রেন 12817 ধরে মাইসুর পৌঁছে। এই ট্রেনটা আমাদের ভোর 3:25-এ পৌঁছানোর কথা, কিন্তু এটা 5 ঘন্টা লেট ছিল। আর আমরা সকাল 7:55-এ পৌঁছালাম, তার মানে প্রায় 8টার সময়। এখন আমরা হোটেলের দিকে রওনা দিচ্ছি। আমাদের হোটেল ময়ূরাতে বুকিং আছে, যেটা ওয়াকিং ডিস্টেন্স। আপনাদেরকে স্টেশনের বাইরেটা দেখিয়ে দিই, চলুন। এখানে আই লাভ মাইসুরের সামনে দাঁড়িয়ে ছবি তুললাম, আর চারিদিকটা বেশ সুন্দর ঘুরে ঘুরে দেখলাম। এখন আমরা হোটেল ময়ূরা হৈশালার দিকে এগিয়ে যাচ্ছি। এটা স্টেশন থেকে সোজা রাস্তা, প্রায় 2-3 মিনিট হাঁটা। আর গুগলে সার্চ করলেই লোকেশন পেয়ে যাওয়া যাবে। এখন আমি হোটেলের সামনে আছি, চলুন ভেতরে যাওয়া যাক। রিসেপশনটা খুব সুন্দর সাজানো আর খুব পরিষ্কার, আর আশেপাশে গ্রিনারিও আছে। চলুন এবার রুমে যাওয়া যাক। রুমটা দেখে একটু ডিসঅ্যাপয়েন্টেড হলাম, কারণ টেবিল চেয়ার ছিল না, আর রুমটাও খুব পুরনো দেখাচ্ছিল। আর জানলাগুলোতে কেমন ফাঁকা ফাঁকা ছিল। আর আমরা শীতকালে গেছিলাম, ওই জন্য হাওয়া টাওয়া ঢুকবে বাইরে। আর কোনো ফুল লেন্থ আয়নাও ছিল না। ওয়ার্ডরোবটা বাথরুমের ভেতরে ছিল, ওয়াক ইন ক্লোজেট। সেটাতে কিন্তু খুব অসুবিধা, কারণ কোনো জিনিসপত্র রাখলে যদি কেউ ওয়াশরুম ইউজ করে তাহলে আমরা অ্যাক্সেস করতে পারবো না ওয়ার্ডরোবটা। ওই জন্য আমার মনে হয় এটা খুব প্রবলেম্যাটিক ছিল। এমনি ওয়াশরুমটা নিট অ্যান্ড ক্লিন ছিল। রুমটা দেখে মনে হচ্ছে খুব ওভার প্রাইসড আছে, খুব একটা সুন্দর রুম না। হ্যালো ফ্রেন্ডস, আমরা রেডি হয়ে গেছি। এখন আমরা দেখি বাইরে যাব, ব্রেকফাস্ট করবো, তখন নেক্সট ডেস্টিনেশন দিকে এগোবো। হোটেল বুকিং করার সময় রুমের সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট নেওয়া যায়, সেটা চার্জেবল হয়। আমরা সেটা অপ্ট করিনি। আমরা একটু বাইরে গিয়ে এক্সপ্লোর করব আর বাইরে ব্রেকফাস্ট করব। হোটেলের কাছে একটা রেস্টুরেন্ট ছিল, A2B রেস্টুরেন্ট। ওখানে আমরা ব্রেকফাস্ট করলাম। এখানে মেনলি সাউথ ইন্ডিয়ান খাবার পাওয়া যায়, আর অনেক অপশনসও ছিল। হোটেলের ভেতরটা বেশ পরিষ্কার, আর খাওয়া খুব টেস্টি ছিল। ব্রেকফাস্ট খাওয়ার পরে আমরা জগনমোহন আর্ট প্যালেস, যেটা প্রায় 2.5 কিলোমিটার কাছাকাছি ছিল, আমরা একটা অটো ঠিক করলাম। বার্গেন করে 60 রুপিসে রাজি হলো, আর আমরা গেলাম। জগনমোহন আর্ট প্যালেসকে এখন শ্রী জয়া চামারাজেন্দ্র আর্ট প্যালেস বলা হয়। আর এটা একটা অল্টারনেটিভ প্লেস ছিল রাজাদের থাকার।
সামনেটা অডিটোরিয়াম আর পিছনটা মিউজিয়াম আছে। বড়দের 60 টাকা আর বাচ্চাদের 30 টাকা করে টিকিট লাগে। অডিটোরিয়ামে ক্রিসমাস সেলিব্রেশন চলছিল, আমরা একটু ভেতরে গিয়ে ওখানে একটু বসলাম আর গান শুনলাম। এই আর্ট গ্যালারিতে মাইসোরের হিস্ট্রি আর রাজাদের জিনিসপত্র এবং বিভিন্ন রকম আর্টিফ্যাক্টসের ভালো কালেকশন আছে। হিস্ট্রি লাভারদের জন্য এটা খুব ভালো জায়গা। অনেকক্ষণ ঘুরে ঘুরে আমরা সব দেখলাম। আর্ট প্যালেসের অপোজিটে ব্রহ্মতন্ত্র স্বামীজির মঠ আছে, সেটা আমরা দেখলাম। আর ভেতরে ছবি তোলা নিষিদ্ধ। মঠ দেখার পরে আমরা পায়ে হেঁটে প্যালেসের দিকে এগিয়ে গেলাম। প্যালেস এখান থেকে ওয়াকিং ডিস্টেন্স, আর আমরা সিটিটাকে এক্সপ্লোর করার জন্য পায়ে হেঁটেই গেলাম। এটা মাইসোর সিটি কর্পোরেশন, আর এখানকার বেশিরভাগ অফিসেস প্যালেসের আদলে তৈরি। দেখতে খুব ম্যাজেস্টিক লাগে। এখানে রাস্তাগুলো খুব চওড়া আর পরিষ্কার। অনেক সময় অটোওয়ালারা আপনাকে মিসগাইড করতে পারে। যেমন আমাদের এক অটোওয়ালা বলেছে 1টা থেকে প্যালেস বন্ধ থাকবে, কিন্তু আমরা তো 1টার সময় প্যালেস খোলা পেয়েছি। মাইসোর প্যালেসকে আম্বা বিলাস প্যালেসও বলা হয়। এইটা মাইসোরের কিং ওয়াদিয়ার ডাইনাস্টির প্যালেস ছিল। এটা 14th সেঞ্চুরিতে তৈরি হয়েছে। আমরা প্যালেসের ভেতর ঢুকে পড়েছি। রাখতে বেশ ঝামেলা হচ্ছে, চটি রাখতে হয়েছে আমাদের আগে। আর তারপর অনেকটা লাইন, যেহেতু 24 ডিসেম্বর, আজকে লাইনও অনেক বেশি হয়েছে। এই প্যালেসে আগুন লাগার পরে এটা আবার রিকনস্ট্রাক্ট করা হয়েছিল 1897 থেকে 1912 অবধি। আর এটা হচ্ছে রিনোভেটেড ভার্সন। এই প্যালেসের একটা সাইডে রয়্যাল ফ্যামিলির রেসিডেন্স আছে, আর এই সাইডে পাবলিক যেতে পারে না। এই প্যালেসের ডিজাইন গথিক, পার্সিয়ান, মুঘল আর হিন্দু আর্কিটেক্টকে মিলে ঝুলে আছে।
এখানে প্রত্যেকটা জায়গায় আমরা খুব ইন্ট্রিকেট কার্ভিংস আর ডিজাইন দেখতে পারবো, আর খুব সুন্দর দেখায় এটা। ওপরটা পুরো নেট দেওয়া, পাখি যাতে না ঢোকে। এটা হচ্ছে কোর্টইয়ার্ড, স্পাইরাল সিঁড়ি আছে একটা। আমরা সব ঘুরে দেখলাম আর প্রচুর ছবি তুললাম। এটা হলো ম্যারেজ হল। এখানে রয়্যাল ওয়েডিংস আর বিভিন্ন স্পেশাল ওকেশন সেলিব্রেট করা হয়। এটার সিলিংটা গ্লাসের আর চারিদিকটা খুব ম্যাজেস্টিক। এখানে চারিদিকে বিভিন্ন পেন্টিংস আছে, আর এই দরজার ডিজাইন আর কার্ভিংস গুলো দেখার মতন। আমরা এখানে অনেক ছবি তুললাম। এটা হলো গোল্ডেন হাওদা, প্রায় 750 কেজি সোনা দিয়ে এটা তৈরি। দশেরার সময় হাতিতে চামুন্ডি দেবীর প্রসেশন এটাতে বেরোয়। এটা হলো দরবার হল। এটা খুব সুন্দর আর কালারফুল, আর দশেরার সময় এখানে গোল্ডেন থ্রন বসানো হয় আর দশেরার সেলিব্রেশন হয়। দরবার হলের সামনেটা বড় ব্যালকনি আছে, যেখান থেকে পুরো প্যারেড গ্রাউন্ড দেখা যায় আর চামুন্ডি হিলসও দেখা যায়। এখানে আমাদের খুব ভালো লাগলো। জায়গাটা খুবই সুন্দর আর অনেক কিছু দেখার আছে। আমরা অনেক ছবি তুললাম আর নিজেদের ফটোগ্রাফি স্কিলও একটুখানি ট্রাই করলাম। এগুলো দশেরার সময় হাতিকে পরানো হয়। প্যালেসের ভেতরে অনেক মন্দির আছে। আমরা কয়েকটা মন্দির ঘুরে দেখলাম, কিন্তু ভেতরে ছবি তোলা যাবে না, সেই জন্য বাইরেরটাই ছবি তুলে রাখলাম।
প্যালেসের গার্ডেন এরিয়াটাও খুব সুন্দর, বড় বড় গাছ আছে, অনেক ফুলের গাছ আছে, আর ভেতরে খুব শান্তি আর খুব মনোরম পরিবেশ। যেহেতু শীতের সময় এখানে একটা ফ্লাওয়ার শো আছে, কিন্তু আমার ভিডিওটা খুব লম্বা হয়ে যাচ্ছে, ওই জন্য আমি আজকের দিনে বাকি